আসসালামু আলাইকুম দর্শক। তো এখানে একটি কমলা গাছ দেখা যাচ্ছে। এই কমলা গাছটি আমি লাগাইছি। কমলা খেয়ে এখানে দানা ফালাইছিলাম, তখন এই গাছটি জন্ম হয়ে গিয়েছে দর্শক। তো গাছটি আমি যত্ন করতেছি। তো গাছটি কত সুন্দর দেখেন, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে আবার এই গাছগুলো ছোট ছোট, এগুলি তরকারি দিয়ে তরকারি দিয়ে রান্না করে খায়। এটি কী গাছ আমি জানি না দর্শক। তো এটি ধনে পাতার বদলা এই গাছটা তরকারিতে দেয়, রান্না করে আমি দেখেছি যতটুক। তো এটা তরকারিটা একটু ঘ্রাণ লাগে, এ কারণে দেয় দর্শক। তো এই গাছগুলো আমি লাগাইছি দর্শক। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যত্ন করতেছি গাছটি। আর আপনারা দর্শক বলবেন যে গাছটার নাম কি, আমি সঠিক জানি না। তো আমি আমার কাছে সুন্দর লাগছে দর্শক, তো এই কারণে আমি লাগাইছি দর্শক। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। আর আমি এখন ছাদের উপরে উঠে গেছি। ছাদের উপরে দেখা যাচ্ছে জঙ্গল হয়ে গেছে, মানুষের টিনের চাল দিয়ে উপরে গেছে লতা পাতা, সিম গাছ এগুলি লাগাইছে দর্শক। তো এখানে জুম করে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। তো আমি ছাদের উপরে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। তো আপনারা দেখতে থাকেন, জুম করে আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর প্রকৃতি পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকেন দর্শক। আমি ছাদের উপরে কিছু অ্যালোভেরা গাছ লাগাইছি, অ্যালোভেরা। তো এই গাছগুলো কেমন হয়েছে দেখার জন্য আমি ছাদে উঠলাম। তো দর্শক, এই ডাব গাছটাতে একটা ডাব ধরছে, ওই প্রতি বছর একটা করে ডাব ধরে, এর বেশি ধরে না দর্শক। জানি না গাছটার কি হয়েছে। তো এখানে আমি কিছু অ্যালোভেরা গাছ লাগাইছি, আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে। তো ডকলমনা গাছগুলি সুন্দরী দেখা যাচ্ছে, মনে হয় আস্তে আস্তে বড়ই হবে। এগুলি জীবন ফিরে পেয়েছে। এগুলি যে সময় আমি লাগাইছিলাম এই সময় এটি শুকিয়ে গিয়েছিল, আর যেমন এগুলি মারা যাবে এরকম এখন তরতাজা হয়ে গিয়েছে দর্শক। তো এরকম আপনারা ছাদের উপরে টবের মাধ্যমে অ্যালোভেরা গাছ লাগাইতে পারেন, আর অন্য অন্য গাছ লাগাইতে পারেন। তো দর্শক, আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই দর্শক। আপনারা আমার ভিডিওটা দেখেন এই গাছটা কত সুন্দর হয়ে উঠছে, অ্যালোভেরা গাছ। তো অ্যালোভেরা দিয়ে শরবত খায় আমি জানি, আর কি কি করে তা জানি না। তো আমি গাছটি লাগাইছি কারণ এই গাছটি আমার কাছে সুন্দর লাগে, তাই লাগাইছি। আমার কাছে আরও অসংখ্য গাছ আছে অ্যালোভেরা গাছ। তো এগুলো আমি আস্তে আস্তে টবের মাধ্যমে নিচে থয়ে রাখছি। তো যে সময়গুলি তরতাজা হবে এবং সুন্দর হয়ে উঠবে তখন আমি ছাদে আনবো দর্শক। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা দর্শক। পৃথিবীতে প্রকৃতিক আপনাকে কি দেয়? প্রকৃতিক আপনাকে আর কিছু যদি না দিতে পারে, তবে যে আনন্দটুকু আপনাকে দিবে প্রকৃতিক, এই আনন্দ কিন্তু আপনারা দিতে পারবেন না, বা আপনারা কারো কাছ থেকে এই আনন্দটুকু পাবেন না দর্শক। আমি অ্যালোভেরা গাছে পানি দিচ্ছি, দেখেন যত্ন না করলে কোনো কিছুই হয় না। মা সন্তানকে যত্ন করলে সন্তান আস্তে আস্তে বেড়ে ওঠে। তবে সন্তানরা ভবিষ্যতে মা বাবাকে দেখে কিনা সেটা আমি নিশ্চিত বলতে পারবো না, কিন্তু এই গাছগুলো ঠিকই একদিন না একদিন আপনার উপকারে আসবে, ঠিকই একদিন না একদিন আপনাকে ফল দেবে। আপনি যেমন যত্ন করতেছেন এমন এর প্রতিদান আপনাকে দেবে, অবশ্যই দেবে এই গাছগুলো। প্রকৃতিক কোনো সময় আপনাকে ঠকায় না। আপনি প্রকৃতিক ভালোবাসবেন, প্রকৃতিক থেকে আপনি যে কোনো জিনিস পেয়ে যাবেন। হয়তো ফল পাবেন বা আপনারা খাদ্য জাতীয় কোনো জিনিস পাবেন। এটা হলো রিজিক দর্শক, কারণ আল্লাহ রিজিক দিয়েছেন। আর রিজিকটা কিভাবে নিতে হয় তা আপনাদের মাথায় ব্রেন দিছে আল্লাহ, সেই ব্রেনটা কাজে লাগাতে হবে দর্শক। তো আমি গাছে পানি দিচ্ছি। তো পৃথিবীতে আমরা মানুষ পৃথিবীতে আছি। তো শুধু মানুষ আছি না, এই পৃথিবীটা সবার জন্য। 18,000 মাখলুকাত
যত গাছ আছে, আম গাছ বলেন, জাম গাছ বলেন, দুব্বা গাছ বলেন, যত গাছ আছে সব গাছে একটা মাকলুকাত। যত পিপিলিকা আছে, আপনি আপনি পিঁপড়া বলেন, দাইয়া বলেন বা উল্লা পিঁপড়া বলেন, যাই বলেন, যত পিঁপড়া আছে সব একটা মাকলুকাত। যত মানুষ আছে, যত ধর্ম, বর্ণ, রং, আপনার গোত্র, তারপরে জাত, সব মিলে একটা মাকলুকাত। তো আল্লাহ তাআলা মানুষের জন্য সব মাকলুকাত সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্য দর্শক। তো মানুষ আমরা বুঝতে পারি না, তাই আমরা অবহেলা করি, প্রকৃতিকে অবহেলা করি। প্রকৃতিক ভালোবাসুন, প্রকৃতিক আপনাকে যে আনন্দ দিবে, যে রিজিকটা দিবে, তা কেউ দিতে পারবে না দর্শক। তো আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আস্তে আস্তে শর্ট করে ফেলেছি, ভিডিওটা ছোট করে ফেলেছি, কারণ আপনাদেরকে এত ভিডিও, বড় ভিডিও আমি কপিরাইট পড়বে, তাই আমি দিতে পারবো না, তাই ছোট করে উচিত। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।